প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চমৎকারভাবে ভাপা পিঠা তৈরি হচ্ছে। ভাপা পিঠা আসলে সবসময় খাওয়া যায়। আমার খুব ইচ্ছে হয়েছিল ভাপা পিঠা খাওয়ার জন্য, তা আমি আমার মাকে বলি যে ভাপা পিঠা তৈরি করার জন্য। ছুটিতে ঈদে বাড়িতে গিয়েছিলাম। তো আমি চেয়েছিলাম যে আসলে শীতের এই ভাপা পিঠাটা একটু গরমে খাওয়া যায় কি না। তো তাই বললাম, বলার পর সাথে সাথে আমার মা সেই ভাপা পিঠার প্রসেসটা তৈরি করছে এবং আপনাদেরকে দেখানোর জন্য মাটির চুলায় কীভাবে ভাপা পিঠার প্রসেস করা হয় সেটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আসলে গ্রামের বাড়িতে রাত্রেবেলা ভাপা পিঠা তৈরি করে খেতে খুবই মজা, খুবই চমৎকার লাগে। তো আসলে শীতের ফিলটা আসলে শীতেই খুব ভালো লাগে, তারপরও আমার খুব খেতে ইচ্ছে হয়েছিল, তাই আমি আসলে মানে না খেয়ে পারলাম না। খুবই ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিবেশে খুবই চমৎকার পরিবেশে ভাপা পিঠা তৈরি হচ্ছে। গ্রামের বাড়িতে মাটির চুলায় এইভাবে তৈরি হওয়া ভাপা পিঠার যে স্বাদটা সেটা আসলেই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে আসলে। পিঠার ক্ষেত্রে শীত বা গরম নেই, যখন খেতে ইচ্ছা করবে, যা ইচ্ছা করবে তাই আসলে খাওয়া উচিত। আমার কাছে খেতে ইচ্ছা করলো এবং কীভাবে প্রসেসটা আমি তাই দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।